অবশেষে মিস দরথি যে রুডি তা নিজের চোখে দেখে ফেললো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যতই সোনা এবং সেনগুপ্ত বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মিস দরথি সেজে এ বাড়িতে যে আছে সে রুডি, অন্য কেউ নয়, ওই রুডি। কিন্তু কিছুতেই সোনা এবং সেনগুপ্ত বাড়ির কেউ সেটা বিশ্বাস করে না। এমনকি ছোট লাবণ্যকে যে কিডন্যাপ করেছিল এই দরথি অর্থাৎ রুডি, তাও কেউ বিশ্বাস করে না। সোনা রেগে গিয়ে প্রচন্ড ক্ষেপে গিয়ে কুন্তলার ফাঁদে পড়ে দীপাকে ঘাড় ধরে এক প্রকার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মায়ের সাথে চরম অন্যায় করে সোনা। অন্যদিকে বাড়ি থেকে বেরিয়ে চোখের জল ফেলে দীপা, তবে ভাবতে থাকে যে সোনা, আমি মা হয়ে কখনোই আমার সন্তানের ক্ষতি চাই না, তাই আমি চাই যত দ্রুত সম্ভব তুই তোর ভুলটা বুঝতে পারিস এবং কোনো বিপদ যেন তোকে না ছুতে পারে। অপরদিকে সোনা নিজের মাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে খুশি হয় তেমনটা নয়, চোখের জল ফেলে, কষ্ট পায়, তবে ভাবতে থাকে তার মা তার জীবনটা তছনছ করে দিল। বারবার তার মৃত স্বামীকে তার মা ফিরিয়ে নিয়ে আসে, বারবার তাকে অপমান করে। কি করেছে রুডি? কিছুই তো করেনি। সে তো রুডিকে ভালোবাসতো আর রুডিও তাকে ভালোবাসতো, কিন্তু তার মা রুডিকে একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে। মানুষটা মরেও শান্তি পায়নি, এমনটাই ভাবতে থাকে সোনা। আর কুন্তলা সোনার এই ইমোশনকে উস্কে দিতে থাকে। অপরদিকে রুডিও সেই সুযোগ হাতছাড়া করে না। রুডি সোনা এবং সেনগুপ্ত বাড়ির সবাইকে বলে যে লাবণ্য সেনগুপ্ত যদি বেঁচে থাকতো তাহলে কখনোই তার এই অপমান হতো না। লাবণ্য ঠিক বুঝতো যে সে তার আপনজন, সে তার বন্ধু। এই বলে নাটক করে কিছুটা কাদার ভান করে নিজের ঘরেই চলে যায় রুডি। অন্যদিকে সোনা ভাবতে থাকে, না এটা খুব খারাপ হয়েছে। সত্যি তো দিদিভাই থাকলে কখনোই ওনার অপমান হতো না। আমি যাই, আমি বরং ওনার কাছে ক্ষমা চেয়ে আসি। আমি মায়ের হয়ে ওনার কাছে ক্ষমা চাইবো। আমার মায়ের জন্যই আজ এই অবস্থা, কিন্তু আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো। এই বলেই সোনা ওই দরথির ঘরের দিকে যায়। অন্যদিকে নিজের ঘরে ঢুকে নিজের নকল জুটা খুলে বেশ আরাম আয়েসেই থাকে রুটি। ভাবতে থাকে যে আমি তো খেলে দিয়েছি, এবার সেনগুপ্ত পরিবার শেষ হয়ে যাবে, কেউ পারবে না সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে। আর সোনা, এবার হবে তুমি আমার তুরুপের তাস। যখনই রুডি এমনটা ভাবতে থাকে তখনই সোনা ওই দরথির ঘরে সরি বলার জন্য যেতে থাকে। আর ঠিক তখনই সোনা দেখতে পাই নকল চুলের আড়ালে মিস দরথির আসল চেহারা। দেখে চমকে যায় সোনা ভাবতে থাকে, এ কি? এ আমি কাকে দেখছি? এ তো রুডি। তার মানে মা ঠিকই বলেছিল, ও রুডি, ও দরথি নয়। আমি মাকে অবিশ্বাস করে ভুল করেছি। সোনার হুঁশ ফেরে রুডির আসল চেহারা দেখতে পেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সোনা নিজের চোখে মিস দরথির আসল চেহারা দেখতে পাই? কমেন্ট করে জানাতে ভুলো না।